আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নর গেট। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নর গেট। নর গেট হলো ডিজিটাল সিস্টেমের একটি যৌগিক গেট। আমরা জানি যৌগিক গেট বলতে কি বোঝাচ্ছি না, মৌলিক গেটের সমন্বয়ে তৈরি। কারণ ডিজিটাল সিস্টেমে তিনটি মাত্র মৌলিক গেট আছে, নট, অর, অ্যান্ড। এই নর গেটটি তৈরি হয়েছে মূলত দুটি মৌলিক গেটের সমন্বয়ে। একটি হলো নট গেট আর একটি হলো অর গেট। নট গেট নট এবং অর গেটের সমন্বয়ে তৈরি হলেও মূলত এটি অর গেটের উপর, মৌলিক গেট অর গেটের উপর ভিত্তি করে কাজ করে। কেন বলছি দেখো, নট গেটের লজিক্যাল অপারেশন হচ্ছে অ্যাডিশন, আর অর গেটের লজিক্যাল অপারেশন হচ্ছে অ্যাডিশন। তাহলে আমরা বলতে পারি যে নর হলো একটি ডিজিটাল সিস্টেমের যৌগিক গেট, যা নট গেট প্লাস অর গেটের সমন্বয়ে গঠিত। নট প্লাস অর ইকুয়াল টু নর গেট। নট গেটের এন আর অর গেটের ও আর, তাহলে এন ও আর নর গেট। তাহলে তোমরা দেখো নর গেটকে ইউনিভার্সাল গেটও বলা হয়। নর গেটকে ইউনিভার্সাল গেট বলার কারণ হলো যে কোনো বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অন্য আর কোনো গেটের প্রয়োজন হয় না। শুধুমাত্র নর গেট দিয়ে আমরা যে কোনো বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি। নর গেট তৈরি করার ক্ষেত্রে খরচের পরিমাণ কম, নর গেট সহজেই তৈরি করা যায় এবং এই নর গেট থেকে বা নর গেটকে বিশ্লেষণ করে আমরা ডিজিটাল সিস্টেমে তিনটি মৌলিক গেট তৈরি করতে পারি। ডিজিটাল সিস্টেমে তিনটি মৌলিক গেট নট, অর, অ্যান্ড আমরা তৈরি করতে পারি। তো এই সব কারণগুলোর জন্যই নর গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তো এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়। আমরা তো জানি ইউনিভার্সাল গেট মাত্র দুটি মাত্র ইউনিভার্সাল গেট আছে। কোন দুটি যৌগিক গেটকে ইউনিভার্সাল গেট বলা হচ্ছে না, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। তো আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নর গেট। নর গেট হলো ডিজিটাল সিস্টেমের একটি যৌগিক গেট, যা মৌলিক গেট নট এবং অরের সমন্বয়ে গঠিত। দেখো, নর গেটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট হলেও, অর্থাৎ নর গেটের ইনপুটে আমরা দুই বা ততোধিক বুলিয়ান ভ্যারিয়েবল পাস করালেও আউটপুট সর্বদাই হবে একটি। তাহলে এখানে তোমরা দেখো যে আমি প্রথমে অর গেটের ইনপুটে বুলিয়ান ভ্যারিয়েবল এ আর বি কে পাস করাচ্ছি। অর গেটের ইনপুটে বুলিয়ান ভ্যারিয়েবল এ আর বি কে পাস করালে আমরা জানি যে ভ্যারিয়েবল দুটি যোগফল পাওয়া যাবে আউটপুটে। তাহলে a প্লাস b আউটপুটে আমরা পেলাম। এখন অর গেটের এই আউটপুটকে যদি আমরা নট গেটের ইনপুট আকারে পাস করতে পারি, তাহলে আউটপুটটি আমরা পাবো a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটা নর গেটকে এইভাবেও প্রকাশ করতে পারি। অর গেটের ইনপুটে a আর b কে যদি পাস করায় তাহলে আউটপুট পাচ্ছি a প্লাস b। তো সেই আউটপুটকে যদি আপনি আবার নট গেটের ইনপুটে পাস করতে পারি, তাহলে যে আউটপুটটি পাওয়া যাবে সেই আউটপুটটি হলো কোন গেটের? সেই আউটপুটটি হলো নর গেটের। তাহলে এইভাবেও আমরা নর গেটকে প্রকাশ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নর গেট হলো অর গেটের কমপ্লিমেন্ট। অর্থাৎ অর গেটের আউটপুটে আমরা যা পাবো, নর গেটের আউটপুটটি হবে অর গেটের কমপ্লিমেন্ট। অর্থাৎ অর গেটের আউটপুট যদি a প্লাস b হয়, তাহলে নর গেটের আউটপুট হবে a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ এটা আমরা বলতেই পারি অর গেটের কমপ্লিমেন্টই হলো নর গেটের আউটপুট। এছাড়াও আমরা নর গেটকে এভাবেও প্রকাশ করতে পারি। নর গেটের লজিক্যাল সিম্বলটি হলো
অর গেটের সিম্বলের সাথে বাবেল যুক্ত হয়ে যাবে। নর গেটের লজিক্যাল সিম্বল হচ্ছে এটি। নর গেটের লজিক্যাল সিম্বল বলতে বোঝাচ্ছে অর গেটের সিম্বলের সাথে একটি বাবেল যুক্ত হয়ে যাবে, আর লজিক্যাল অপারেশন হবে অ্যাডিশন প্লাস। তাহলে আমরা সরাসরি যদি নর গেটে প্রকাশ করতে চাই, সরাসরি নর গেটে প্রকাশ করতে গেলে অর গেটের সিম্বলের সাথে একটা বাবেল যুক্ত করে দেয়। অর গেটের সিম্বলের সাথে একটা বাবেল যুক্ত করে দিলাম, সেক্ষেত্রে আমরা দুটো বুলিয়ান ভেরিয়েবল a আর b কে পাস করাচ্ছি। বুলিয়ান ভেরিয়েবল a আর বুলিয়ান ভেরিয়েবল b কে যদি নর গেটে ইনপুটে পাস করানো হয় তাহলে আউটপুটটি পাওয়া যাবে a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট, a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এটা বোঝা গেল যে বুলিয়ান ভেরিয়েবল a এবং বুলিয়ান ভেরিয়েবল b কে যদি নর গেটে ইনপুটে পাস করায় তাহলে আউটপুটটি পাবো a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ নর গেটকে আমরা প্রসেস 1 এইভাবেও আমরা প্রকাশ করতে পারি, প্রসেস 2 এইভাবেও আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ প্রথমে অর গেট, তারপরে নট গেট, তাহলেই হয়ে যাবে নর গেট। আর এখানে আমরা অর গেটের সিম্বলের সাথে আমরা যদি বাবেল জুড়ে দিই তার মানে কি হলো অর গেট প্লাস কোন গেট, নট গেট। অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত হবে নর গেট। এরপর আমরা নর গেটকে আমরা সুইচ সার্কিটের মাধ্যমে উপস্থাপনা করছি। তাহলে আমি এবার তোমাদের দেখাচ্ছি যে সুইচ সার্কিট ব্যবহার করে আমরা কিভাবে নর গেটকে উপস্থাপনা বা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখানে দেখো ই ফর হচ্ছে সোর্স অফ এনার্জি, এটা হচ্ছে সোর্স অফ এনার্জি, আর এটা হচ্ছে একটা নরমাল ক্লোজ লাইন। আর এখানে সেমি সমবায়তে আমরা কি করেছি, দুটি সুইচ বসানো আছে, একটা হচ্ছে সুইচ এ আর একটা হচ্ছে সুইচ বি। আর এই সাথে এখানে আছে আমাদের লাইট এল, তাহলে এল ফর হচ্ছে লাইট। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কখন লাইটটি জ্বলবে। অর্থাৎ এখানে যদি নর গেটের কনসেপ্ট আমরা নিই তাহলে আমরা কখন লাইট জ্বলবে, না এই বর্তনীতে লাইট তখনই জ্বলবে যখন দুটি সুইচই অফ থাকবে। যখন এ এবং বি উভয় সুইচ অফ থাকবে তখনই একমাত্র লাইট জ্বলবে। যেমন তোমাদের অবশ্যই জানা আছে যখন আমরা অর গেট বুঝিয়েছিলাম, তা অর গেটের সুইচ সার্কিটে আমরা কি দেখেছিলাম যে লাইট সব সময়তেই জ্বলছে। লাইট শুধু জ্বলবে না কখন, না যখন দুটো সুইচই অফ থাকবে। আমরা অর গেটে দেখেছি লাইট কখন জ্বলেনি, না যখন দুটো সুইচ অফ থাকবে। আর নর গেটে কি দেখছি, লাইট কখন জ্বলবে, না যখন দুটো সুইচ অফ থাকবে। আর অর গেটে লাইট কখন জ্বলবে না, যখন দুটো সুইচ অফ থাকবে। বাকি তিনটে অবস্থাতে লাইট জ্বলবে। তাহলে অর গেটের আউটপুটের কমপ্লিমেন্টটাই হবে নর গেটের আউটপুট। যেমন আমরা বারবার করে বলছি যে অর গেটে লাইট তখনই জ্বলেনি যখন দুটো সুইচ অফ ছিল, বাকি যে তিনটে অবস্থাতে লাইট জ্বলছিল। কিন্তু আমরা এখানে নর গেটের ক্ষেত্রে যে সুইচ সার্কিট ড্র করেছি তাতে আমরা দেখছি লাইট কখন জ্বলবে, না যখন দুটি সুইচ অফ থাকবে তখনই লাইট জ্বলবে, বাকি সর্বদাই লাইট জ্বলবে না। তাহলে বুঝেছো নর গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী। তা ট্রুথ টেবিল বা সত্য সারণী বলতে কি বোঝায়, না একটা বিশেষ ধরনের সারণী বা বিশেষ ধরনের টেবিল, যেখানে ইনপুটে পাস করানো বুলিয়ান ভ্যারিয়েবলগুলি মানের পরিবর্তনের সাপেক্ষে আউটপুটের মান কখন কিরূপ হবে তা আমরা যে সারণী বা টেবিলের মাধ্যমে প্রকাশ করি সেই সারণী বা টেবিলকে আমরা বলবো ট্রুথ টেবিল বা সত্য সারণী। তাহলে এখানে দেখা যাক যে আমরা নর গেটে, আগের চিত্রটা মনে আছে যে নর গেটে আমরা দুটো বুলিয়ান ভ্যারিয়েবল পাস করেছি, আর নর গেটে আমরা দুটো বুলিয়ান ভ্যারিয়েবল পাস করেছি, বুলিয়ান ভ্যারিয়েবল এ আর বি। তাহলে আউটপুটে আমরা রেজাল্ট হিসাবে কি পাবো, আউটপুটে পাচ্ছি এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো যে আমরা সত্য সারণীটা কিভাবে পাচ্ছি। তো সেখানে তোমরা জানো একটা ফরম্যাট আছে, সে ফরম্যাট 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। এখানে দেখো আউটপুটে আমরা কি পাচ্ছি, না এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এ এর মান 0, বি এর মানও 0, তাহলে 0 প্লাস 0 সমান 0, 0 কমপ্লিমেন্ট সমান হচ্ছে 1।
ঠিক এর মান 0, বি এর মান 1, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0 প্লাস 1 তার হোল কমপ্লিমেন্ট সমান 0 প্লাস 1 সমান হচ্ছে 1, 0 সাথে 1 যোগ করলে হয় 1, তাহলে 1 এর কমপ্লিমেন্ট মানে 0। আবার 1 আর 0 অর্থাৎ a যদি 1 হয় b যদি 0 হয়, a এর মান যদি 1 হয় b এর মান যদি 0 হয়, তাহলে আমরা কি পাচ্ছি না a মান 1 আর b এর মান 0, তাহলে 1 প্লাস 0 তার হোল কমপ্লিমেন্ট, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে আমরা কত পাচ্ছি না 1 তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0। এরপর আমরা a এর মানও 1 b এর মানও 1, তা সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি না 1 প্লাস 1 তার হোল কমপ্লিমেন্ট, 1 প্লাস 1, 1 এর সাথে 1 যোগ করলে বাইনারির ক্ষেত্রে 1 0 হয়, 1টা ক্যারি হয়। এটা অবশ্যই তোমাদের ভালো করে মাইন্ডে রাখতে হবে যে বাইনারি যোগ করার ক্ষেত্রে 1 1 এ 1 0 হয়, 1টা ক্যারি হয়। কিন্তু বুলিয়ান বীজগণিতে 1 1 এ যোগ করলে সর্বদাই হবে 1। তাহলে এখানে 1 1 এ যোগ করে আমরা পেলাম কত 1 পেয়েছি, তার কমপ্লিমেন্ট, তাহলে 1 এর কমপ্লিমেন্ট মানে 0। তাহলে দেখো এখানেও 0, এও 0, এও 0, তিনটে ক্ষেত্রে আউটপুট আমরা 0 পাচ্ছি। শুধুমাত্র আউটপুট 1 পাচ্ছি যখন দুটো ভ্যারিয়েবলের মানই হচ্ছে 0, যখন দুটো ভ্যারিয়েবলের মানই হচ্ছে 0, 0 বলতে অফ অবস্থায় আছে, তখনই আমরা একমাত্র আউটপুটের মান 1 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে উপরিক্ত সত্য সারণী থেকে আমরা বলতে পারি নর গেটের আউটপুটের মান 1 হবে তখনই, নর গেটের আউটপুটের মান 1 হবে তখনই যখন সমস্ত ইনপুটগুলির মান হবে 0, সমস্ত ইনপুটগুলির মান হবে 0, তখনই নর গেটের আউটপুটের মান 1 হবে। বাকি সর্বদাই নর গেটের আউটপুটের মান হবে 0। বুঝা গেছে? নর গেটের ট্রুথ টেবিল আমরা দুটো ভ্যারিয়েবল নিয়ে করলাম। এর আগে আমরা নর গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী দুটো ভ্যারিয়েবল a আর b এর সাহায্যে দেখালাম। এখন আমরা দেখব যে নর গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিলে যদি তিনটে ভ্যারিয়েবল পাস করানো হয়, ধরো তিনটে ভ্যারিয়েবল যদি থাকে, আমরা জানি নর গেটে ইনপুটে বুলিয়ান ভ্যারিয়েবল a b c তিনটেকে যদি ইনপুটে পাস করানো হয় তাহলে আউটপুটই পাওয়া যাবে a প্লাস b প্লাস c তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো যে আমরা সত্য সারণীতে বুলিয়ান ভ্যারিয়েবল a b c নিয়েছি, এর ইনপুটে পাস হয়েছে, আউটপুটে হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল কমপ্লিমেন্ট। সেক্ষেত্রে দেখো তিনটে ভ্যারিয়েবল যদি থাকে তাহলে কোনো কনফিউশন তোমাদের হওয়ার প্রয়োজন নেই, তোমরা কোনোভাবেই কনফিউশন হবে না। শুধু এই ফরম্যাটটাকে একটু মাইন্ডে রাখো, তিনটে ভ্যারিয়েবল তো, তাহলে ভ্যারিয়েবল a এর ক্ষেত্রে প্রথমে 4টে 0 4টে 1 বসিয়ে নাও, প্রথমে 4টে 0 আর 4টে 1 বসিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর সে আগের ফরম্যাট 0 0 0 1 1 0 1 1 হয়েছে না, 0 সাপেক্ষে দেখো 0 0 0 1 1 0 1 1, সেরকম 1 এর সাপেক্ষে দেখো 0 0 0 1 1 0 1 1। এরপরে দেখো আউটপুটে a প্লাস b প্লাস c তাদের মান বসিয়েছি, কমপ্লিমেন্ট সাইন দিয়েছি, এটাকে বার বা কমপ্লিমেন্ট বলা হচ্ছে, কমপ্লিমেন্ট সাইন, তাহলে 0 কমপ্লিমেন্ট মানে 1। পরবর্তী সময় 0 0 1, তাহলে 0 প্লাস 0 প্লাস 1 সমান হচ্ছে 1 কমপ্লিমেন্ট সমানই 0। নেক্সট 0 1 0, তাহলে 0 প্লাস 1 প্লাস 0 তিনটে, তাহলে কত হচ্ছে না 1 এর কমপ্লিমেন্ট সমান হচ্ছে 0। নেক্সট 0 1 1, তাহলে 0 প্লাস 1 প্লাস 1 সমান হচ্ছে 1 এর কমপ্লিমেন্ট সমানই 0। 1 0 0, 1 প্লাস 0 প্লাস 0 সমান হচ্ছে 1 কমপ্লিমেন্ট সমান 0। 1 0 1, তাহলে 1 প্লাস 0 প্লাস 1, তাহলে 1 এর মধ্যে যোগ করলে 1 হচ্ছে, 1 এর কমপ্লিমেন্ট সমান 0। এখানে 1 1 0, তাহলে 1 প্লাস 1 প্লাস 0, তাহলে 1 এর কমপ্লিমেন্ট, 1 1 যোগ করলে বাইনারিতে 1 0 হয়, কিন্তু বুলিয়ান বীজগণিতে 1 1 যোগ করলে সর্বদাই হবে 1, তাহলে 1 এর কমপ্লিমেন্ট 0। আবার দেখো তিনটে 1 এর যোগ মানে হচ্ছে বাইনারিতে 1 1 হচ্ছে, বাইনারিতে 1 1 হলো, কিন্তু বুলিয়ান বীজগণিতে 1 1 এর যোগ করলে 1, তিনটে 1 এর যোগ করলেও 1, তাহলে এখানে কত হচ্ছে 1 তার কমপ্লিমেন্ট 0। তাহলে এই সত্য সারণী থেকে আমরা বলতে পারি যে নর গেটের আউটপুটের মান 1 হবে তখনই যখন সমস্ত ইনপুটগুলি হবে 0,
যখন সমস্ত ইনপুটগুলি হবে 0 তখনই একমাত্র নর গেটের আউটপুটের মান হবে 1। বাকি সর্বদাই কত হবে 0, বাকি সর্বদাই 0। দেখো এগুলো সব কি হচ্ছে 0। নর গেটের আউটপুটের মান 1 তখনই হবে যখন সমস্ত ইনপুটগুলি হবে 0। তাহলে নর গেট নিয়ে তোমাদের আর কনফিউশন থাকবে না। নর গেট তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আরও ভালোভাবে অবজারভেশন পাওয়ার বাড়াতে হবে। কেন বলছি দেখো, তোমরা এই সত্য সারণীর শেষের দিকে দেখো, শেষের 3টে আউটপুটে কমপ্লিমেন্টের সাইন বার দেওয়া হয়নি, কিন্তু তোমরা কেউ তা বলতে পারলে না যে স্যার নিচের 3টে আউটপুট পয়েন্টে কমপ্লিমেন্টের সাইন দেওয়া হয়নি। তার মানে এটা আমি দেখতে চাইছিলাম যে তোমাদের অবজারভেশন পাওয়ার কতখানি, তোমরা এই বিষয়টা লক্ষ্য করেছো কি না, এই জন্য আমি এটা চেক করলাম। তাহলে তোমরা সবাই ঠিক কমপ্লিমেন্ট সাইনটি বসিয়ে নাও, যেখানে 1 + 0 + 1 এটাতে কমপ্লিমেন্ট বসাও, 1 + 1 + 0 কমপ্লিমেন্ট বসাও, 1 + 1 + 1 এতেও কমপ্লিমেন্ট বসাও। তাহলে আজকের ক্লাস এই থাক। আবার আমাদের দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো।